नमस्कार वेलकम टू एस्ट्रो कन्ट्रोल। आजकल विषयটা হবে বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল 27 জুলাই থেকে 2 আগস্ট মানে 2 আগস্ট পর্যন্ত। তাহলে এই সপ্তাহটা দেখতে পাচ্ছি আমাদের শুক্রদেব কোথায় আছে। শুক্রদেব আছে একেবারে অষ্টম ভাবে, সপ্তম থেকে অষ্টমে চলে এসেছেন, রাশি পরিবর্তন করে ফেলেছেন। মঙ্গলদেব কাল অর্থাৎ সোমবার মানে আমাদের সোমবার দিন 28 জুলাই রাশি পরিবর্তন করবেন। তাহলে সেই দিনটা মানে তিনি আসবেন কন্যা রাশিতে একাদশ ভাবে। তাহলে এই সপ্তাহের ঠিক ওই সোমবার দিনটা থেকেই প্রথম দিনটা থেকেই আমাদের ভালো দিন শুরু হবে। ভালো এদিক থেকে বলবো যে লাভের ঘরে লগ্নপতি, তাহলে লাভ যার যেমন মানে লাভ করার ইচ্ছা সেই ইচ্ছাগুলো পূরণ হবে, লাভ হবে, টুকিটাকি হলেও লাভ হবে, ক্ষতি হবে না এটুকু বলতে পারি। তো লাভ মানে লাভ। এবার অর্থ লাভ, সম্মান লাভ, যার যা ইচ্ছা সেই লাভ পূরণ, মনস্কামনা পূরণ হওয়া, ইচ্ছা পূরণ হওয়া, এগুলো তো হবেই, এগুলো জোর দিয়ে বলা যাবে একদম। আর পরিবার, বিশেষ করে যে লাভগুলো আমরা বলতে পারি ব্যবসা এবং পারিবারিক জীবন এবং আর্থিক জীবনে কিছু ইচ্ছা পূরণ এই সপ্তাহেই হয়ে যাবে। এটা গেল মঙ্গলের জন্য। আচ্ছা, এরপর শনি বক্রির কথা আগেই বলেছি। শনি বক্রির জন্য আমাদের পরিবারের ওপর দায়িত্ব অবশ্যই বাড়ছে এবং সেই দায়িত্বটা পালন করতেই হবে। এটা বার্ডেন, এটা বোঝা, এটা কিছু করার নেই। আচ্ছা, এরপর এই সপ্তাহে চন্দ্রকে আমরা প্রথম দিনে 27 জুলাই পাচ্ছি, মানে রবিবার দিন চন্দ্রকে পাচ্ছি সিংহ রাশিতে। সেই দিন চন্দ্র মঙ্গল কেতু একসঙ্গে সিংহ রাশিতে থাকবে। সিংহ রাশিতে থেকে চন্দ্র থাকবে মঘায় মানে কেতু নক্ষত্রে, তো আমাদের নবম ভাবে থাকবে। এবার নবম না দশম ভাবে থাকবে। আচ্ছা, দশম ভাবে থাকবে মানে সিংহ রাশিতে দশম ভাব। এবার মানে সেদিনটা রবিবার, তবুও কর্মে যদি আমরা কর্ম করতে বেরোই তো কর্মে উন্নতি আমরা দেখতে পাবো, কর্মে গতি আসবে, কর্মের জন্য কোনো ভালো খবর পাবো, কর্মজীবনে একটা ভালো ফল আমরা পাবো। এছাড়াও যদি সেদিনটা বলবো যে কেতু নক্ষত্রে চন্দ্র এবং চন্দ্রের সঙ্গে মঙ্গল, চন্দ্র নিজের রাশি মানে মিত্র রাশিতে, তাহলে মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। চন্দ্রমঙ্গল যেহেতু একসঙ্গে থাকছে, তো এই রকম শরীর মন ভালো থাকবে আর কর্ম ভালো হবে। বাকি আয় করলে আয়ও ভালো হবে, আর যদি না হয় ছুটির দিন, কিছুই করার নেই, মোটামুটি দিনটা এভাবে চলে যাবে, ভালো মন্দ ভাবে চলে যাবে। মন্দ কিছু না, কেতুর দিন ভালো দিন। আচ্ছা, সোমবার দিন যাব 28 জুলাই। ওই দিনটা চন্দ্র কেতু মঙ্গলকে আমরা পাবো না, চন্দ্র মঙ্গলকে আমরা একসঙ্গে পাবো কন্যা রাশিতে, আর কেতু একা হয়ে যাবে সিংহ রাশিতে দশম ভাবে। আচ্ছা, এরপর চন্দ্র মঙ্গল একসঙ্গে থাকছে একাদশ ভাবে, মানে আমাদের ভাগ্যপতি একাদশ ভাবে। তাহলে ভাগ্য লাভের ঘরে চলে গেল, তো এটা একটা ভালো দিক, মানে লাভ হবে, ভাগ্যে শুভ প্রভাব পড়বে। চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে, এবং শুক্র আমাদের সপ্তমপতি, তিনি এখন অষ্টমে আছেন, আর সপ্তমপতি আর এদিকে দ্বাদশপতি। তাহলে আমরা কি করতে পারি শুক্রের দিন হিসাবে, আর ওইদিকে সেদিনে মঙ্গল রাশি পরিবর্তন করে চলে যাবে, একটু পরে যাবে 28 জুলাই দিনটাতে, মানে দিনের একটা অনেকটা সময় পরে তিনি কন্যা রাশিতে গমন করবেন। তবুও সেদিন যেহেতু সঞ্চারকাল, সেদিনটা আমাদের কিছু ভালো লাভ হতে পারে। সপ্তাহে প্রথম কাজের দিন আমরা কিছু লাভ করতে পারি। লাভ করব অর্থ লাভ, অর্থ লাভ চাইলে যেহেতু কাজ চাইলে কাজ লাভ, অর্থ চাইলে অর্থ লাভ, তো এগুলো আমাদের হবে। আচ্ছা, এরপর সেদিনটা বলবো যেহেতু শুক্রের দিন, তাহলে ব্যবসা ভালো হলো। শুক্র অষ্টমে চলে যাচ্ছে এখন দেবগুরুর সঙ্গে, তাহলে সঞ্চয় ভালো হলো, আয়ও ভালো হবে। আচ্ছা, একাদশপতি বুধ এখন আমাদের আছেন নবম ভাবে, ভাগ্যভাবে। তো সেখান থেকে বলবো যে আয় ভালো হবে, সঞ্চয় ভালো হবে, ব্যবসা ভালো হবে, দাম্পত্য জীবন ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে। তাহলে এই সমস্ত মানে সোমবার দিনটা সমস্ত কিছু নিয়ে আমাদের ভালো ফলই আশা করব। 80% ভালো রেজাল্ট আমরা সোমবার দিনেই পেয়ে যাব। 29 জুলাই মঙ্গলবার দিনটা চন্দ্র মঙ্গল একসঙ্গে থাকবে সেই কন্যা রাশিতে একাদশভাবে। সেদিনটাও লাভের দিন, কারণ সেদিনটা চন্দ্র থাকবে রবির নক্ষত্র উত্তর ফাল্গুনিতে, রবির দিন, দশমপতির দিন। কর্মব্যস্ত থাকতে হবে, কর্মে প্রেশার আসবে, কর্মে চাপ পড়বে, দায়িত্ব বৃদ্ধি পাবে। দায়িত্ব বৃদ্ধি পাওয়াটা ভালো, নতুন কর্ম লাভও হতে পারে অনেকে সেই সময়। এই সপ্তাহে অনেকে নতুন কর্ম লাভ হবার চান্স খুব বেশি থাকবে এই সপ্তাহে। আচ্ছা, আবার
বলবো যে কর্মজীবনে উন্নতি তো হবেই, তার সঙ্গে সঙ্গে বলবো যে যেহেতু আমাদের চন্দ্র মঙ্গল দুজনে একসঙ্গে তাকিয়ে থাকবে কোথায়, আমাদের পঞ্চম ভাবে, সন্তানের উন্নতি, শিক্ষায় উন্নতি, প্রেম ভালোবাসায় উন্নতি, অর্থাৎ নতুন প্রেমও হতে পারে, নতুন মানুষ আসতে পারে জীবনে, এরকম অনেক কিছু ঘটনা ঘটবে, যা অনেকে প্রেম লাভ, সন্তান লাভ, সন্তানের জন্য ভালো খবর আমরা পাবো, শিক্ষার ক্ষেত্রে আমরা ভালো ফল পাবো, লাভ পাবো, খবর পাবো ভালো। তো অ্যাচিভমেন্ট আছে, তো পুরস্কার পেতে পারি, আমি পরিশ্রম করেছিলাম এবার পুরস্কার পাবো, এরকম ব্যাপার। তো যদিও শিক্ষায় এখন পুরস্কার পাওয়াটা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে, তো সেটা তোমরা ভালোই জানো, কি বলতে চাইছি এগুলো ডিটেলসে বলা অনলাইনে সম্ভব না। তো যাই হোক, সবাইকে দায়িত্বটা নিতে হবে যাতে শিক্ষা, স্বাস্থ্য সব কিছু যেন ভালোভাবে ভালো জায়গায় ফিরে আসে, সবাইকে এই দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে, তবেই আমরা আগামী দিনে এখান থেকে কিছু আশা করতে পারি ভালো। যাই হোক, এবার বলবো যে মঙ্গলবার দিনটা আমাদের যেহেতু রবির দিন, দশমপতির দিন, কর্মব্যস্তর দিন, কর্মবহুল দিন, কর্মে দায়িত্ব চাপ থাকবে এবং তার সঙ্গে আয় এবং সঞ্চয় দুটোই ভালো হবে, মন ভালো থাকবে, এটা বলতে পারি। আর রবি এমনিতে আছে আমাদের নবম ভাবে, তার মানে কর্ম লাভ তো হবেই, কর্ম তো উন্নতি হবেই, শুধু রবি আমাদের ভালো ফল দেবে। 30শে জুলাই চলে যাব বুধবার দিন, চন্দ্র সেদিনে থাকবে হস্তায়, নিজের নক্ষত্রে, চন্দ্রের দিন, ভাগ্যবতীর দিন, ভাগ্য ভালো থাকবে সেদিনটা, ভাগ্য ভালো থাকবে। আচ্ছা, চন্দ্রমঙ্গল সেদিনও একসঙ্গে থাকছে, শনি চন্দ্র 20 দোষ থাকছে সেদিনে, সেদিনটা চন্দ্রকে শনি একেবারে বক্র গতি, মানে বক্র দৃষ্টি দিয়ে চন্দ্রকে মানে অশুদ্ধ করে রাখবে, তাই মন একটু খারাপ থাকতে পারে, মন একটু অশুদ্ধ থাকতে পারে, কিন্তু বাকি সমস্ত বিষয়ে, স্বাস্থ্য, চাকরি, ব্যবসা, সন্তান, শিক্ষা, প্রেম, আয়, দাম্পত্য, সমস্ত ক্ষেত্রে আমরা ভালো ফল পাবো, অন্যান্য দিক থেকে ভালো ফল, সমস্ত দিক থেকে ভাগ্যবতীর দিন, ভাগ্য ভালো থাকবে এটা বলা যায়। 31শে জুলাই বৃহস্পতিবার দিন, চন্দ্র থাকবে একেবারে আমাদের তুলা রাশিতে, থাকবে মঙ্গলের নক্ষত্র চিত্রায়, দ্বাদশপতি মানে দ্বাদশ ভাবে থাকবে নবমপতি, তার মানে সেদিনটা বিনিয়োগে লাভ, দূর থেকে লাভ, দূর মাধ্যম থেকে লাভ, ব্যবসায় লাভ, ইনভেস্টমেন্টে লাভ, শেয়ার মার্কেট থেকে লাভ, তাছাড়া শেয়ারের পাশাপাশি লটারি জুয়া সাট্টা থেকে লাভ হবে। আচ্ছা, আরেকটা কথা হলো, আমি একটা প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, একজন রসিক দর্শক বলেছেন যে মানে ভালো মানে এইসব থেকে ইনকাম করা, যদি যার কলজে আছে, যার জিগর আছে, সে সমস্ত দিক থেকে ইনকাম করতে চাইলে পারে, আর তো যদি যার নেই, যার কষ্ট যন্ত্রণা আছে, যে সব দিক থেকে পাচ্ছে না, আর সব রকম মানুষের জন্য যেহেতু আমি এই ভিডিওটা করি, তাই সবার কথা মনে রেখেই করি, তাই এরকম ব্যাপার নয় যে শুধুমাত্র ভালো করার উপায় যে এটাই, যে লটারি, এটা নয়, পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো মার নেই, পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রম করে রোজগার করার অর্থই আলাদা। তো এটা মানে সবার জন্য, তো তাই তাদের জন্য বলতে হয় যারা এর উপরে ডিপেন্ড করে চলে। যাই হোক, এটাই হলো ব্যাপার। সুতরাং মঙ্গলের দিন, মঙ্গলময় হবে সবকিছু, তাহলে মঙ্গল একাদশভাবে থাকবে, তাহলে লাভ, ওই বললাম বিনিয়োগের লাভ। আর আরেকটা কথা বলে রাখি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই 4টে দিনই কিন্তু আমরা বিনিয়োগের লাভ পাবো, এটা বলতে পারি। তাহলে চিত্রার দিনটা ভালো দিন হলো, মানে 31শে জুলাই দিনটা বৃহস্পতিবার। শুক্রবার দিনটা এবার 1 আগস্ট, সেদিনটা চন্দ্র থাকবে রাহু নক্ষত্রের 7ই দিন, সমস্ত দিক থেকে সাবধান থাকার দিন, খুব একটা ভালো দিন বৃশ্চিকের জন্য না। আচ্ছা, চন্দ্র এমনিতেই থাকবে তুলায়, তো সেটা চন্দ্রের জন্য ভালো না, আবার রাহু নক্ষত্রে থাকবে, সেটাও ভালো না। তাহলে কি হলো, সেদিনটা আমি বলবো ঘরে অশান্তি, পারিবারিক অশান্তি, মানসিক অশান্তি, বিভিন্ন রকমের চাপ, হতাশা, টেনশন নিয়ে দিনটা কাটবে। আর কি বলবো, যেমন চলছে তেমন চলুক, সেদিনটা কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা আর্থিক লেনদেন, হঠকারী সিদ্ধান্ত এসব কিছু নেব না, সেদিনটা যেমন চলছে গতানুগতিক আমরা চালিয়ে দেব, যা করি আমরা তাই করে কাটিয়ে দেব। আচ্ছা, এরপরে চলে যাব আমরা পরের দিন 2রা আগস্ট শনিবার, এটা সপ্তাহের শেষ দিন হবে, সেদিনটা চন্দ্র থাকবে দেবগুরু নক্ষত্র বিশাখাতে, আর চন্দ্র থাকবে প্রায় একাই। তো এই দিনটা যদিও চন্দ্রের ওপরে রাহুর পঞ্চম দৃষ্টি থাকছে, বা অনেকে নবম দৃষ্টিও বলে, তো রাহু দৃষ্টি থাকছে চন্দ্রের ওপরে, মানে আমাদের ভাগ্যের ওপরে একটা শত্রু দৃষ্টি থাকবে, তার মানে একটা মানে সমস্ত কাজে একটা সতর্কতা অবলম্বন করতে হবে। তবুও সেদিনটা যেহেতু দেবগুরু কন্ট্রোল করবেন, আমরা ঠাকুরের আশীর্বাদে আমরা সমস্ত কিছু বিপদ থেকে উদ্ধার পেতে পারি। আর যেহেতু দেবগুরু আমাদের হচ্ছে পঞ্চমপতি আর দ্বিতীয়পতি, সঞ্চয় ভালো হবে, সন্তান সংক্রান্ত বিষয় ভালো,
ফল, প্রেম শিক্ষা ব্যাপারেও ভালো ফল। আর তারপর হচ্ছে যে আমাদের আয় 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 ভালো হবে। আচ্ছা, হঠাৎ প্রাপ্তি সেদিনও হতে পারে, তাই সেদিনও বলবো যারা হঠাৎ প্রাপ্তির কাজ করো সেদিন তাদের বলবো যে হঠাৎ প্রাপ্তির কাজগুলো তো করতে পারো, সেরা গ্যাম্বলিং, জুয়া, লটারি, সাট্টা যা কিছু। তো সেদিনও কিন্তু আমাদের ভালো একটা সময় আছে। দেবগুরু এখন আদ্রায় আছে, রাহু নক্ষত্রে আছে, তাই রাহুর দিনগুলো আমরা ভালো পেতে কিছু পারি। তাই সুযোগের সদ্ব্যবহার করাটা ভালো হবে, আবেগে না ভেসে গিয়ে বা আলতু ফালতু ইমোশনাল কথাবার্তা বা জ্ঞান গম্যর দিকে না তাকিয়ে যেটা করলে হবে সেটা করাই ভালো। কারণ পেটে খিদে পেলে কেউ জ্ঞান দিলে পেট ভরবে না। তো যে যাই বলুক, যার অভ্যাস আছে, যার জ্ঞান আছে, যার ক্যালি আছে, সেইগুলোকে ইউজ করে টাকা ইনকাম করাটাই সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়। যাই হোক, এই সপ্তাহে রাশি মানে আমি বলবো লাকি নাম্বার যদি কখনো কাজে লাগে তো আমি চেষ্টা করি বলতে যে এইটাই, যে এইবারেও বলবো সেটা হলো যে কিছু নাম্বার যেগুলো খুব কাজে লাগবে এটা এই সপ্তাহে। প্রথমেই বলবো যে 4 নম্বরকে ইউজ করতে, আর যেটা হচ্ছে 9 নাম্বার, 4 9 আর 1 2 1 2 4 9, এই সংখ্যাগুলোর মধ্যে খুব ভালো একটা শক্তি আছে এই সপ্তাহে। তো এগুলোতে ক্লিক করলে আমরা ভালো ফল পাবো আশা করি। আমি যেগুলো বলি কিছু না কিছু অন্তত কিছুটা কিছু হয়। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে আবার আগামী ভিডিওতে। নমস্কার।